পেশা। বন্ধুসুলভ জাতি হিসেবেও এস্তোনিয়ানদের প্রশংসা করলেন দেশটিতে বসবাস করা বাংলাদেশিরাও। যারা টুরিস্ট হিসাবে ঘুরতে আসতে চায়, আমি বলব অবশ্যই তাদের জন্য তালিন একটা খুবই সুন্দর একটা জায়গা হবে। এস্তোনিয়ানরা অনেক বেশি ফ্রেন্ডলি, তারা অনেক হেল্পফুলও হয় বাইরে রাস্তাঘাটে চলাচলের সময়, এবং এখানে আমরা যে কয়েকজন বাংলাদেশি আছি আমাদের মধ্যেও অনেক ইউনিটিও আছে। প্রোগ্রামিং সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষতা থাকলে এস্তোনিয়ায় এখনও অভিবাসীদের জন্য পর্যাপ্ত সুযোগ আছে বলে জানান এস্তোনিয়ানরা। I have met very nice Bangladeshi young people here in Estonia, and I found them very nice and cheerful and the most loving persons I have ever seen. Estonia is, if you know, home of Skype and Wise and Bolt, and so those companies definitely need some. জার্মানির পরেই আমাদের যে দেশটার কথা সব সময় মনে হয় বা যে দেশে আমরা অ্যাপ্লাই করতে চাই সেটা হচ্ছে এস্তোনিয়া। সো আমরা এস্তোনিয়াতে কিভাবে অ্যাপ্লাই করব? সো এস্তোনিয়াতে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। অ্যান্ড এস্তোনিয়াতে অ্যাপ্লাই করলে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে জার্মান এম্বাসি থেকেই কিন্তু আপনারা ভিসা প্রসেসিং করতে পারছেন। এছাড়া সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, বাহরাইন, আমাদের মধ্যপ্রাচ্যের দেশে যে ভাই ব্রাদাররা থাকেন, আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে ওয়ার্ক পারমিট আসলে কোথা থেকে আপনারা প্রসেস করবেন, এটা হচ্ছে একটা চিন্তার বিষয়। এটা হচ্ছে কোনো চিন্তার কোনো কারণ নাই। আপনারা বাংলাদেশে এসে বাংলাদেশ থেকে কিন্তু জার্মান এম্বাসি থেকে ভিসা প্রসেসিং করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনারা নিকটস্থ জার্মানিয়ান এম্বাসি থেকে কিন্তু আপনারা ভিসা প্রসেসিং করতে পারবেন, অথবা এস্তোনিয়ান এম্বাসি আলাদাভাবে রয়েছে অন্যান্য দেশে। আমাদের বাংলাদেশে যেহেতু এস্তোনিয়ান এমবেসি আলাদাভাবে নেই, এই কারণে তারা কিন্তু জার্মানিয়ান এমবেসি থেকে এস্তোনিয়ার ভিসা প্রসেসিং করে। যেমন বিএফএস গ্লোবাল থেকে, ইন্ডিয়ার বিএফএস গ্লোবাল থেকে বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং হয়, ঠিক তেমনিভাবে জার্মান এমবেসি থেকে জার্মান ভিসা প্রসেসিং যেমন হয়, ঠিক তেমনিভাবে এস্তোনিয়ার ভিসা প্রসেসিংও হয়ে থাকে। এস্তোনিয়াতে যাওয়ার পরে আপনি ফার্স্ট অফ অল আপনাকে 3 বছর থাকতে হবে। 3 বছর থাকার পরে আপনি টেম্পোরারি রেসিডেন্সিপ পাবেন। তারপর হচ্ছে আপনি পার্মানেন্ট রেসিডেন্সিপের জন্য পরবর্তীতে আবেদন করতে পারবেন। এস্তোনিয়ার ভিসা আবেদন করার জন্য আপনাকে বেশ কিছু ডকুমেন্টসের মধ্যে দিয়ে যেতে হবে। ওয়ার্ক পারমিট পাওয়ার পরে ওয়ার্ক পারমিটের মধ্যে ভিসা লাগানোর জন্য আপনার কিছু ডকুমেন্টসের প্রয়োজন হবে, যেমন পুলিশ ক্লিয়ারেন্স, আপনার এডুকেশনাল সার্টিফিকেট, কিংবা আপনার স্কিলকৃত কোনো সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে সেটাও লাগবে। এই সমস্ত বিভিন্ন সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন ভিসার জন্য। যদি না থাকে সেক্ষেত্রে আপনি যদি নন স্কেল ক্যাটাগরিতে ওয়ার্ক পারমিট পান, সেক্ষেত্রে নন স্কেল ক্যাটাগরিতে কোনো ডকুমেন্টস ছাড়াই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন ভিসার জন্য। তারপর আপনাকে একটা ডেট তারা দেবে, এই ডেটে গিয়ে আপনাকে কিন্তু বায়োমেট্রিকটা দিয়ে আসতে হবে, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এস্তোনিয়াতে কি বর্তমানে কর্মী সংকট রয়েছে? সেটা আমরা যদি একটু রিসার্চ করলাম গুগল থেকে, দেখা যাচ্ছে যে তাদের কিন্তু বিশাল কর্মী সংকট কিন্তু বর্তমানে কিন্তু রয়েছে। আমরা এই নোটিশটা দেখেই কিন্তু পরিষ্কার হতে পারলাম যে এস্তোনিয়াতে বর্তমানে কিন্তু বিশাল একটা কর্মী সংকট চলছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভিসার জন্য যে আমরা আবেদন করব, এটা কখন আবেদন করব? এটা ওয়ার্ক পারমিট আসার পরে কিন্তু আপনার ভিসার ডাব, অর্থাৎ ভিসার জন্য আপনাকে আবেদন করতে হবে। ভিসার জন্য আবেদন করতে গেলে আপনার মূলত পাসপোর্টের প্রয়োজন, কিন্তু ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে গেলে আপনার কোনো পাসপোর্টের প্রয়োজন নাই। আপনার জন্ম নিবন্ধন হলে হবে, এনআইডি কার্ড হলেও আপনি কিন্তু ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকি যে আসলে জন্ম নিবন্ধন দিয়ে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন হয়, এনআইডি দিয়ে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন হয়, তাহলে পাসপোর্টের কি দরকার হয়? পাসপোর্টের দরকার ভিসা লাগানোর জন্য। পাসপোর্টের দরকার যখন আপনি ভিসা ইস্যু করতে যাবেন বা ভিসা লাগাতে যাবেন ওয়ার্ক পারমিটে, তখনই কিন্তু আপনার পাসপোর্টের প্রয়োজন। তার আগ মুহূর্ত পর্যন্ত আপনার পাসপোর্টের প্রয়োজন নাই। আমি আপনাদেরকে বলবো যে যাদের মূলত ওয়ার্ক পারমিট মানে পাসপোর্ট নাই, তারা আসলে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার জন্য অন্তত পাসপোর্টটা করতে যাবেন না। পাসপোর্ট তখনই করবেন যখন আপনার ওয়ার্ক পারমিট আপনার হাতে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন ফুল প্রসিডিওরটা। এখন প্রথম স্টেপই হচ্ছে আপনাকে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা। কিভাবে আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন আজকের ভিডিওতে সবকিছুই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশে কোন কোন দেশের এম্বাসি রয়েছে এটা আমাদেরকে জানতে হবে। দেখুন, ডেনমার্কের এম্বাসি বাংলাদেশে রয়েছে, ফ্রান্সের এম্বাসি বাংলাদেশে রয়েছে, তারপর হচ্ছে আপনার জার্মানির এম্বাসি, ইতালির এম্বাসি, স্পেনের এম্বাসি, সুইডেনের এম্বাসি, সুইজারল্যান্ডের এম্বাসি, এইগুলো কিন্তু বাংলাদেশে রয়েছে। কয়টা? 1 2 3 4 5 6 7 8 8। আর জার্মানিয়ান এম্বাসি কিন্তু এস্তোনিয়ান এম্বাসি হিসাবে কাজ করে, এজন্য প্রায় 9টা দেশের এম্বাসি কিন্তু বাংলাদেশে রয়েছে। ইউরোপীয় ইউনিয়নে কিন্তু 28টি দেশ রয়েছে। এই কয়েকটা দেশের এম্বাসি কিন্তু বাংলাদেশে রয়েছে, আর বাদ বাকি এম্বাসিগুলো কিন্তু আপনার ইন্ডিয়া থেকে, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই বাদ বাকি দেশগুলোতে কি অ্যাপ্লাই করতে পারবো না? অবশ্যই করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে ইন্ডিয়া থেকে ভিসা লাগাতে হবে। ভিসা লাগানোর জন্য যে কোনো এজেন্সির মাধ্যমে বা যে কোনো মূলত দালালের মাধ্যমেও কিন্তু আপনি চাইলে কিন্তু ভিসাটা লাগাতে পারবেন, তবে সামান্য কিছু টাকা হয়তো বলন লাগবে আপনার।
সামান্য টাকা বেশি লাগলেও আপনি কিন্তু এই ঝামেলা থেকে মুক্ত থাকবেন। কি কি ডকুমেন্টস লাগবে তারা কিন্তু চেয়ে নেবে, বিভিন্ন দালাল বা এজেন্সি যাদের কাছে আপনি ভিসা লাগানোর জন্য দেবেন, তো তাদের কাছে দিয়ে দিলেই তারা কিন্তু প্রতিনিয়তই এই টাইপের কাজগুলো করে থাকে। আপনাদেরকে তারা কিন্তু সহযোগিতা করতে পারবে চাইলে। প্রথম সমস্যাটাই হচ্ছে আমাদের ওয়ার্ক পারমিট পাওয়া। ওয়ার্ক পারমিট যদি আমরা পাই তাহলে ভিসার জন্য আপনাকে তেমন কোনো চিন্তা করতে হয় না। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা কিভাবে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করব। তাহলে চলুন দেখে আসি ওয়ার্ক পারমিটের জন্য কিভাবে আমরা ইস্তোনিয়াতে আবেদন করব। ইস্তোনিয়াতে আবেদন করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি। ওখান থেকে এই ওয়েবসাইটে আসার পরে যদি আপনারা একটু নিচে দিকে আসেন তাহলে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন প্রায় 3822টা জব কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। এখানে প্রতিনিয়তই জব চেঞ্জ হতে থাকে। তো এখান থেকে আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী জব খুঁজে বাহির করে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন এটা ইস্তোনিয়া ইউরোপাস অ্যান্ড ইউরোপাসের সিভি লাগবে, কারণ এটা ইউরোপাস লেখা আছে এখানে, দেখুন ইউরোপাস। তো ইউরোপাস যেহেতু এটা মিন করতে তারা ইউরোপাসের সিভি লাগবে, যেহেতু ইউরোপের একটা দেশ ইউরোপাসের সিভি দিয়ে অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ। আর ইউরোপাসের ফরম্যাটটাই হচ্ছে সবচেয়ে বড় ফরম্যাট। তো এখান থেকে আমরা কনস্ট্রাকশন লিখলাম, একটু কনস্ট্রাকশন লেখার পরে এই যে কনস্ট্রাকশন লেখাটা এটাকে ট্রান্সলেট করতে হবে আমাদেরকে ইস্তোনিয়ান ভাষায়। ট্রান্সলেট করে আমাদেরকে ইস্তোনিয়ান ভাষায় যেটা দাঁড়ায় সেটাকেই আমাদেরকে কপি করতে হবে, কারণ এখানে কনস্ট্রাকশন লিখলে শুধু হবে না, ইস্তোনিয়ান ভাষায় কনস্ট্রাকশন যেটা হয় সেটা আমাদেরকে লিখতে হবে। আমরা এখান থেকে ইস্তোনিয়ান ভাষায় যে কনস্ট্রাকশনটা যেটা বলে সেটা আমরা লিখলাম এখানে, লিখার পরে এটা সার্চ করলাম। সার্চ করার পরে আমরা এখান থেকে ইস্তোনিয়ান ভাষায় কিন্তু এটা লেখা হয়েছে, কনস্ট্রাকশন লেখা হয়েছে ইস্তোনিয়ান ভাষায়। একটু নিচের দিকে যদি আমরা আসি এখান থেকে আপনাকে এই যে ট্রান্সলেটে প্রেস করে আপনাকে কিন্তু এটা অন্য ভাষায় থাকবে, একটু ইংরেজিতে করে নিতে হবে। তো আমি ট্রান্সলেট করে ইংরেজিতে করে নিলাম বুঝার সুবিধাতে। এখানে দেখুন এটা এটা টিকমার্ক থাকবে, এটা টিকমার্ক থাকবে যেভাবে সেভাবে। তারপর একটু নিচের দিকে যদি আসেন আমরা আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে এখান থেকে আমরা অসংখ্য জব দেখতে পাচ্ছি। তো এই জবগুলো সবই কিন্তু কনস্ট্রাকশন সাইডের জব, সবই কনস্ট্রাকশন সাইডের জব। কনস্ট্রাকশন লেবার, কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কনস্ট্রাকশন সাইডে অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন এখানে এই যে এখানে আমাদের সবই কিন্তু কনস্ট্রাকশন সাইডের কোম্পানিগুলো সাথে, মানে এটা বাম পাশে কিন্তু দেখাচ্ছে কোম্পানিগুলোর লোগো। হ্যাঁ, এখান থেকে আপনি চাইলে কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন। কনস্ট্রাকশন সবই কনস্ট্রাকশন জেনারেল ওয়ার্কের জব এখানে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে। হ্যাঁ, কনস্ট্রাকশন সাইডের বিভিন্ন জব কিন্তু এখানে রয়েছে। সো আপনি বিভিন্ন কনস্ট্রাকশন সাইডে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এখানে আরো অন্যান্য জব আছে, তবে কনস্ট্রাকশন লেখার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই কনস্ট্রাকশনের জব দেখাবে। তো আমরা আরো একটু নিচের দিকে যদি আসি তাহলে এখানে যখন কনস্ট্রাকশন হেল্পার, আনস্কিল্ড কনস্ট্রাকশন ওয়ার্কার, আনস্কিল্ড কনস্ট্রাকশন ওয়ার্কার মানে হচ্ছে কোনো স্কিল নাই যাদের, তারা এই জবে অ্যাপ্লাই করতে পারবে। দেখুন এখানের মধ্যে আনস্কিল্ড কনস্ট্রাকশন ওয়ার্কার লেখা আছে। তো এখান থেকে আমরা যদি একটু দেখি তাহলে খুব ভালোভাবেই কিন্তু আমরা এখানে সবকিছুই দেখতে পাচ্ছি। এখান থেকে তেমন কিছু লেখা নেই, যেহেতু আনস্কিল্ডের জব এখানে তেমন কিছু লেখা থাকবেও না। তো এখান থেকে আমরা আবারও ট্রান্সলেটে প্রেস করলাম, একটু কনফার্ম হলাম এটা ইংরেজি ভাষায় আছে কিনা। অবশ্যই এটা ইংরেজি ভাষায় আছে। তো এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা সবকিছু একটু ভালো করে পড়তে পারি। এখানে সবকিছু একটু ভালোভাবে পড়বেন, পড়লেই কিন্তু আপনি সব বুঝতে পারবেন। তো এখান থেকে আর তেমন কিছু পড়ার মতো নাই এখানে। তারা যা বলতেছে তাই, ফুল টাইম জব হবে এগুলাই। তো এখানে এগুলা একটু দেখে নেবেন। এই যে জব লোকেশন, এই লোকেশনটা সার্চ করতে পারেন আপনি গুগল আর্থে এসে সার্চ করলে কিন্তু আপনি আপনার লোকেশনটা পেয়ে যাবেন। তো কোন কোন লোকেশনে জবটা হবে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই লোকেশনে জবটা হবে, আমরা কিন্তু এটা কিন্তু কনফার্ম হয়ে গেলাম। এটা কোন জায়গা এখন আমাদেরকে বুঝতে হবে। তো এটা বোঝার জন্য আমরা যদি একটু জুম আউট করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু বুঝে নিতে পারবো এটা কোন শহর, কোন দেশ, কোন জায়গা। তো এই স্টেজটা আমাদেরকে বুঝতে হলে আমাদেরকে কিন্তু একটু জুম আউট করতে হচ্ছে। জুম আউট করলাম, জুম আউট করে দেখুন এটা ইস্তোনিয়া লেখা আছে। হ্যাঁ, এটা ইস্তোনিয়া, অর্থাৎ ইস্তোনিয়াতে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে যাচ্ছি। একদম সমুদ্র পাড়ের একটা দেশ, সমুদ্র পাড়ের একটা শহরে কিন্তু আমাদের মূলত জব হতে যাচ্ছে। তো আমরা ওখানে অ্যাপ্লাই করছি। তো এখানে দেখুন আমরা জব লোকেশন বুঝতে পারলাম। এখন যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে এখানে একটা ইমেল অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন। সো এই মেইল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সো এই মেইল অ্যাড্রেসের মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন। আমি মেইল অ্যাড্রেসে প্রেস করলাম, প্রেস করার পর এখান থেকে আমাকে মেইলে নিয়ে চলে আসলো। তো আমি একটু ব্যাক করলাম, ব্যাক করার পিছনের কারণ হচ্ছে এখানে আবারও আমি প্রেস করলাম, একটু দাঁড়ান আমি দেখাচ্ছি। এখান থেকে যদি আমরা একটু আমরা একটা জিমেল চুজ করে নিলাম, তারপরে এটা জিমেল চুজ করে নিলাম আপনাদের দেখানোর স্বার্থে জাস্ট ঢুকেছি এখানে। তো এখান থেকে আমরা যদি থ্রি লাইনে প্রেস করি, ওই যে উপরে ওটাতে প্রেস করি, একটু দাঁড়ান আমি দেখাচ্ছি। এখান থেকে একটা বিষয় আমাদেরকে করতে হবে, এই যে এখান থেকে এটাকে টোটালি কপি করতে পারেন আর কি। এখানে সাবজেক্টে কিছু না দিলেও হয়, আমি দিচ্ছি আপনাদেরকে দেখানোর স্বার্থে। তো আমি এই লেখাটাকেই আবার সাবজেক্টে বসিয়ে দিলাম। তো আমাকে কম্পোজ থেকে এই লেখাটাকে রিমুভ করতে হবে, কম্পোজে আমার এই লেখাটার দরকার নাই।
কম্পোজে এই লেখাটা না লিখলেও হবে, এটা দরকার নাই। কম্পোজে চিঠির মতো করে কিছু লিখে দিলেও দিতে পারেন, নয়তো না দিলেও চলবে। এখান থেকে জাস্ট এই জব রেফারেন্স নাম্বার বা জব অফার নাম্বার, এই যে জব অফার নং মানে নাম্বার, জব অফার নাম্বার এটা জরুরি, এটা এখান থেকে জাস্ট কম্পোজে দিলাম। তারপরে এখান থেকে ওখানে প্রেস করে আমরা এখান থেকে আমাদের মূলত কাঙ্ক্ষিত যে সিভিটা সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো। ইউরোপাস ফরম্যাটের সেই সিভিটা হতে হবে। ইউরোপাস ফরম্যাটের সিভি ছাড়া কিন্তু অ্যাপ্লাই করেও কোনো লাভ নাই। তো এখান থেকে আমরা সিভিটা দেখাচ্ছি এরকম ভাবে। ইউরোপাস ফরম্যাটের একটা সিভি আপনাকে দেখুন এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতেও সিভি তৈরি করতে পারেন। সেক্ষেত্রে যে আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, ফেসবুক আইডির লিঙ্কও দেওয়া আছে, ওখানে এসে বলবেন যে ভাইয়া ইউরোপাসের সিভি তৈরি করতে চাই, ফেসবুকে বলতে পারেন। সেক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে সিভি তৈরি করে দেবো, অথবা হোয়াটসঅ্যাপে এসে বলতে পারেন যে ভাইয়া আপনাদের সিভি কিভাবে তৈরি করব। তো যদি বলেন তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিয়ে আমরা আপনাদেরকে ইউরোপাস ফরম্যাটে এরকম স্ট্যান্ডার্ড ফরম্যাটে একটা সিভি তৈরি করে দেবো। তো আমরা এখান থেকে সিভিটা দেখিয়ে দিলাম, একটু নিচের দিকে দেখুন। এটা এটা আসলে কিচেন হেল্পারের একটা সিভি চলে আসছে। আমার এখান থেকে কনস্ট্রাকশনের সিভি আছে, তো আমি কনস্ট্রাকশনের সিভিটা অ্যাড করে দিলাম, কনস্ট্রাকশন লেবার। তো সিভিটা এখানে চলে আসছে। চলে আসার পর এখন যদি আমরা চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে অ্যাপ্লাই এসএনডে প্রেস করলেই কিন্তু আমাদের অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে। তো সিভি তৈরি করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো এখন মূল বিষয় হচ্ছে একটা কস্ট আছে এটার জন্য, সিভি তৈরি করার জন্য, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে আসবেন। তারপর আপনার কাছে এই ধরনের কোনো ফর্ম যদি আসে অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে, তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এই ফর্মগুলো আমি এক্সাম্পল শুরু দেখালাম। এনি কাইন্ড অফ ফর্ম, কোনো টাইপের কোনো ফর্ম আসলে অবশ্যই মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। দেখুন গত কয়েকদিন আগে আমাদের এক ভাইয়ের একটা ওয়ার্ক পারমিট চলে আসছে অস্ট্রেলিয়া থেকে। তো এরকমভাবে আপনারা কিন্তু যদি অ্যাপ্লাই করেন তাহলে দেখা যাবে যে আপনাদের যদি নসিবে থাকে তাহলে এরকমভাবে আপনারাও একটা ওয়ার্ক পারমিট গেইন করে নিতে পারেন। সো এই ওয়ার্ক পারমিটটা একটা অস্ট্রেলিয়ান ওয়ার্ক পারমিট, আপনারা দেখতে পাচ্ছেন সাবক্লাস 482 আন্ডারে কিন্তু উনি অ্যাপ্লাই করেছিলেন, বা সাবক্লাস 482 আন্ডারে কিন্তু এই ওয়ার্ক পারমিটটা গেইন হয়েছে। সো এখান থেকে নন স্কেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করার কারণে সাবক্লাস 482 আন্ডারে কিন্তু ওয়ার্ক পারমিটটা রেডি হয়েছে। সো এখান থেকে সাবক্লাস 482 আন্ডারে কিন্তু আপনাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। ওনারে সাবক্লাস 482 আন্ডারে কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। তো উনি আসলে অস্ট্রেলিয়া থেকে এই ওয়ার্ক পারমিটটা গেইন করতে পেরেছেন। এটা আমাদের অত্যন্ত সুখবর আপনাদের জন্য। আপনারা নিজে নিজে চেষ্টা করেও হয়তো ভালো কিছু হতেও পারে। আমি যে এই ফর্মগুলো দেখালাম এগুলা এক্সাম্পল স্বরূপ। এনি কাইন্ড অফ ফর্ম, যে ফর্মের মধ্যে লেখা থাকতে পারে রেজিস্ট্রেশন হ্যাজ বিন ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম, অথবা লেখা থাকতে পারে ওয়ার্ক পারমিট হ্যাজ বিন ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম। এই টাইপের কোনো ফর্ম যদি আপনার কাছে আসে তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এই ফর্মগুলোকে পূরণ করে কোম্পানিকে রিমেল করলে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট রেডি করে দেওয়ার জন্য। তারপর ওয়ার্ক পারমিট রেডি হয়ে আসার পরে আপনি ওই ওয়ার্ক পারমিটটি নিয়ে এম্বাসিতে দাঁড়াবেন। আশা করি ফুল প্রসিডিওরটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন। আর বিষয় হচ্ছে সিভি তৈরি করতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। অ্যাপ্লাই বিষয়ে কোনো সহযোগিতা লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখানে এসে বলবেন যে ভাইয়া সিভি তৈরি করতে চাই। সেক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে একটা সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করবো ইউরোপাস ফরম্যাটে। তার জন্য একটা কষ্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। সবাই ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফিজ।